আর ব্যবসায়ী ভাইল নীরবে আর রোজন তো অনেক মানুষ খান্না কি আর দেখাইন না পারে মা বাপ ভাই বন্ধু মারা জালি সিল্লে হাঁদির বিয়াক কোনে দেখে কিন্তু সিল্লে হাঁদিবের সুযোগ নদে নইলে চাঁদাবাজি আই ইনশাআল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে আরে যদি সংসদত পৌঁছন আই প্রথমে ব্যবসায়ী ভাইলর নীরব খান্নারাই বন্ধ করব ইনশাআল্লাহ। বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য কোন না কোন মাজার থেকে শুরু করে, কিন্তু আমরা দেখলাম আজকে এই 17 মাসে যতগুলো মাজার 100-এর অধিক মাজার ভাঙা হয়েছে, কোন দলের কোন নেতা একটা টু শব্দ পর্যন্ত করে নাই। আজকে এই দেশের মাজার ভক্ত, নবী ভক্ত, অলি ভক্ত মুসলমানদেরকে আর কতদিন দমিয়ে রাখবেন? আর সেই দমিয়ে রাখার দিন শেষ। অতএব অস্তিত্বের প্রশ্ন এবারের জাতীয় নির্বাচন। সুন্নি মুসলমানদের ইসলামের মূল ধারার অস্তিত্বকে রক্ষা করতে আমরা আহ্বান জানাচ্ছি। আগামী 12 তারিখ এই রওজানে অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরীকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, শান্তির রওজান গঠন করুন। আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, ইলেকশন একটি পবিত্র জিনিস। ব্যাপারে খুন খারাপের কোনো অভিযোগ নেই, ব্যাপারে এমন কোনো অভিযোগ নেই কাকে ধমক দিয়ে কথা বলেছেন। অতীতে আপনারা বিভিন্ন দলের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পৌঁছিয়েছেন। নির্বাচনের আগে আপনাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনিয়েছেন, নির্বাচনের পরে আপনাদেরকে ধমকি দিয়েছেন, হুমকি দিয়ে। আপনারা জানেন কারা সন্ত্রাস করে, আপনারা জানেন কারা মাটি খনন করে, আপনারা জানেন কারা অবৈধ বালুর ব্যবসা করে, আপনারা জানেন কারা আপনাদের থেকে চাঁদাবাজি করেছে। আজকে কারা তাদের পক্ষে ভোটের জন্য আপনাদের দুয়ারে যাচ্ছে সেই বিষয়টা আপনারা দেখতেছেন। সিদ্ধান্ত কিন্তু আপনাদের। আমরা রাউজানবাসীকে বলতে চাই, আপনি যদি আপনার ছেলেকে সন্ত্রাস বানাতে না চান, আপনি যদি আপনার ছেলেকে চাঁদাবাজ বানাতে না চান, ইয়াবা শক্ত বানাতে না চান, তাহলে যারা ইয়াবা ব্যবসা করে তাদের গডফাদারদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে। তাদের সন্ত্রাসীদের গডফাদারদের লাল কার্ড দেখাতে হবে। যে একটি পরিবারের হাতে আমরা বারবার নিষ্পেষিত হচ্ছি, তাদের থেকে বের হওয়ার জন্য আগামী 12 তারিখ ভোট বিপ্লবে সবাইকে অংশগ্রহণ করতে হবে।